তো আজকাল তোমাদের প্রচুর কোশ্চেন আসা শুরু হয়েছে এরকম যে ভাইয়া এইটা করলে হবে কিনা, এই বইটা করে এটা করলে হবে কিনা। 80% অফ দ্য রেজাল্ট কামস ফ্রম 20% অফ দ্য ওয়ার্ক। তুমি এই যে পরিশ্রমটা করবা, তোমার টোটাল যে সিলেবাস, তোমার টোটাল যে পড়াশোনা, তার 20% তোমাকে 80% মার্কস নিয়ে এসে দিবে এক্সামে। অনেকে শুরুতেই ভাবে যে না, অ্যাডমিশন হাতে 4 মাস 5 মাস সময় আছে, অনেক সময়, একদম বই পুরোটা পড়ে ফেলবো, একটা অক্ষরও বাদ রাখবো না। এটা দুইটা কারণে ইমপ্র্যাকটিক্যাল। এক, এটা সম্ভব না। দুই, সব ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে যদি তুমি পড়ো, তাহলে যেগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স পাওয়ার যোগ্য, সেটা তো আর এখন ইম্পর্টেন্স পাবে না তোমার কাছে। এনার্জি অযথা নষ্ট করো না, সময় অযথা নষ্ট করো না। প্রত্যেকটা চ্যাপ্টারে যেদিন ক্লাস নিবে কোচিং এ, তারপর তুমি ওই চ্যাপ্টারের ওই 20% টপিক খুঁজে বের করে ওই 20% টপিক, তার ফর্মুলা, তার থিওরি, তার ডায়াগ্রাম সবার আগে একদম ক্লিয়ারলি শেষ করো। এখন কথা হচ্ছে তুমি এই 20% টপিক চিনবা কিভাবে, যে কোন 20% থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, এটা আমি বুঝবো কিভাবে? অবশ্যই এটা বোঝার উপায় হচ্ছে কোশ্চেন ব্যাংক দেখো। যখন তুমি কোশ্চেন ব্যাংক দেখবা, তুমি একটা কাজ করো, তুমি কোশ্চেন ব্যাংক নাও হাতে নিয়ে, ধরো ফর এক্সাম্পল ম্যাথের কোশ্চেন ব্যাংকটা নাও, নিয়ে দেখো কি কি ম্যাথ আসছে। তারপর যেই ম্যাথ গুলা কোশ্চেন ব্যাংকে আসছে প্রিভিয়াস ইয়ারে, সেই ম্যাথ গুলার কাছাকাছি বা সেই ম্যাথ গুলার রিলেটেড ম্যাথ, বা একটা ম্যাথ যদি বড় হয় সেটা 2-3টা ম্যাথ জোড়া লাগে একটা ম্যাথ হয়, তুমি ওই ম্যাথ গুলা বইতে দাগাও। তুমি দেখবা যে ফর এক্সাম্পল সরলরেখা চ্যাপ্টারে যদি 150টা কোয়েশ্চেন থাকে, যদি 150 কোয়েশ্চেন থাকে, তুমি দেখবা যে বড় জোর তোমার 30টা কোয়েশ্চেন দাগ করছে। তাহলে ওই 30টা কোয়েশ্চেন হচ্ছে তোমার 20%। ওই 30টা কোয়েশ্চেন ওগুলা তুমি আগে হচ্ছে বারবার ক্লিয়ারলি কেয়ারফুলি শেষ করো। তো তাইলে এটাই বলি বারবার, যে এখন তো আসলে টাইমটা খুবই লিমিটেড। তুমি যদি এখন পাগলামি করো যে না আমি পুরো বই পড়বো, আমি হইতেছে একদম এই অমুক জায়গার বই, তমুক বই, অমুক পরীক্ষার প্রশ্ন, তমুক পরীক্ষার প্রশ্ন, এগুলো সব সলভ করবো, দরকার নেই। সিম্পল রাখো, সিম্পল রাখো, সহজ হবে। তুমি যত পেঁচাবা তত কঠিন হবে। তো কাজেই পেঁচাও না, পেঁচাও না, সিম্পল রাখো। পড়ার টেবিলটা ফ্রেশ রাখবা, পড়ার টেবিলে ক্লাটার করবা। সুন্দর 1 সেট বা 2 সেট বই, যেটা তুমি এইচএসসি তে পড়ছো, ওই 2 সেট বই থাকবে। তোমার একটা বা দুইটা কোশ্চেন ব্যাংক থাকবে। তোমার উদ্ভাসের বা যেই কোচিং থেকে পড়ো তার একটা কনসেপ্ট বুক বা প্রিপারেশন বুক বা প্র্যাকটিস বুক থাকে, সেটা থাকবে। তারপর তুমি ওই একটা বই ওটাই বারবার পড়তে থাকো, ওটারই প্রতিটা পৃষ্ঠা তোমার পরিচিত হোক, ওটারই প্রতিটা ম্যাথ তোমার পরিচিত হোক। তোমার ওই বইটা যখন পড়বা, তখন তোমার যেন মাথায় থাকে যে ওই বইয়ের কোন পেজে কোন থিওরিটা ছিল, কোন পেজে কোন ফর্মুলাটা ছিল, কোন পেজে কোন ম্যাথটা ছিল। ওটা যখন তোমার পরিচিত লাগবে, তখন এক্সাম হলে যখন তুমি এক্সাম দিতে বসবা, সেই এক্সামের প্রত্যেকটা কোয়েশ্চেন তোমার পরিচিত লাগবে। আর তখন তুমি হচ্ছে আর একটু সাহস পাবা। যদি একটা ম্যাথ আটকায়ও যাও, স্টিল তুমি ভয় পাবা না। তোমার মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে না, আমি তো চিনি, এটা সলভ করতে পারবো। দেখবা তুমি যত কঠিন ম্যাথ করতে যাও, তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। কঠিন ম্যাথ করে কনসেপ্ট ক্লিয়ার হয় না। কনসেপ্ট ক্লিয়ার হয় যখন তুমি নিজে একটা ম্যাথ ডিসিশন নিয়ে ম্যাথটা শুরু করবা, ডিসিশন নিয়ে তুমি ম্যাথটা শেষ করতে পারবা, এন্ড তোমার অ্যান্সারটা মিলবে। তখন তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়। একটা প্রচন্ড কঠিন একটা ম্যাথ, সেটা প্রচন্ড পেঁচানো, ওটা করে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না। তোমার মধ্যে আরো টেনশন বাড়বে, প্যারা বাড়বে। এন্ড অনেস্টলি ওই কঠিন ম্যাথ যেটা তুমি সলভ করতেছো, ওইটা তুমি অ্যাডমিশনে টাচও করতে পারবে না, ওরকম একটা কঠিন ম্যাথ। আর আমরা সাধারণত মানুষ হিসেবে নিজেদের ক্যাপাসিটিটা ওভার এস্টিমেট করি। যতদূর আমার পক্ষে সম্ভব না, আমি ভাবি এটা আমি পারবো, এটা আমার করা সম্ভব, এটা আমি শেষ করতে পারবো। আসলে পারবো না, আসলে হয় না। আমাদের ক্যাপাসিটি লিমিটেড, আমাদের সময় লিমিটেড, আমাদের এনার্জিও লিমিটেড। তো কাজেই আমি কতদূর শেষ করতে পারবো, কতদূর শেষ করতে পারবো না, এটা আসলে কোয়েশ্চেন না। কোয়েশ্চেনটা হচ্ছে আমি কতদিন একটানা লেগে থাকতে পারতেছি। আমি যতদিন লেগে থাকতে পারবো, ততদিন আমি আমার কাজটা আগাই নিতে পারবো, আমি আমার সিলেবাসটা কভার করতে পারবো, আমি আমার প্র্যাকটিস বুক, কনসেপ্ট বুক এগুলো ম্যাথ করে শেষ করতে পারবো। এই দিকে মনোযোগ দাও। বইয়ের আজাইরা টপিক নিয়ে পড়ে থেকো না, আজাইরা কোশ্চেন নিয়ে পড়ে থেকো না। তাহলে এটাই আজকে আমার ভিডিও, এটা নিয়েই যে জাস্ট 20% টপিক হচ্ছে ইম্পর্টেন্ট। তোমার 80% মার্ক ওই 20% টপিক থেকে আসবে। আর কোনো অদরকারি এক্সপেরিমেন্ট করতে যাও না। নিজের থেকে যেটা কঠিন, নিজের থেকে যেটা সামর্থ্যের থেকে উপরে, অযথা সেটার দিকে তাকায় নিজের উপর চাপ বাড়াও না। একটা সুন্দর স্টেবল একটা প্রিপারেশন নাও। তোমার যোগ্যতা এবং তোমার সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ তুমি যে কোনো ভার্সিটিতে, ইঞ্জিনিয়ারিং এ বা হচ্ছে যে কোনো জায়গাতে তুমি একটা সিট দখল করতে পারবা ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তোমাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।